ইনশাল্লাহ এই লালগোলার মাটি কংগ্রেসের শক্ত মাটি। স্বাধীনতার পর থেকে 2021 সাল পর্যন্ত বরাবরই এই কংগ্রেস লালগোলা বিধানসভা পথ দেখিয়ে এসছে, কাজ করে এসছে মানুষের জন্য। তাই আমরা আবারও 2026-এ আমি প্রথমে ধন্যবাদ জানাবো যে আমাদের নেতা জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, এআইসিসির সমস্ত লিডারশিপ এবং এখানে যারা উপস্থিত আছেন সকল কংগ্রেসের নেতৃত্ব এবং কর্মীবৃন্দকে, যে আজকে লালগোলার বিধানসভায় আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছে, আমার উপর আস্থা রেখেছে। আমি একজন সর্বক্ষণের দলের কর্মী, তাই আমি মনে করি যে আমাকে আজকে লড়ার সুযোগ দিয়েছে মানে প্রত্যেকটা কংগ্রেস কর্মীকে সম্মান দিয়েছে জাতীয় কংগ্রেস। কারণ আমি বাইরে থেকে টাকার বিনিময়ে বা বিপুল অর্থের বিনিময়ে বা প্রভাব খাটিয়ে এসে আজকে টিকিট পাইনি। সাধারণ মানুষের সঙ্গে থাকি, লালগোলার মানুষের সঙ্গে আমার আত্মীয়তা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার সম্পর্ক। তাই এলাকায় থাকি, এলাকার মানুষের সমস্যাগুলো বুঝি, এলাকার মানুষের জন্য কাজ করব। আপনি মানুষের কাছে সবথেকে কোন বড় ইস্যুটা নিয়ে যাবেন? আমরা একাধিক ইস্যু নিয়ে, লালগোলা শুধু লালগোলা নয়, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে আমরা কাজ করে থাকি। সেই রকম লালগোলায় আজকে মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে আমি জেলা পরিষদের মেম্বার নির্বাচিত হয়েছিলাম। আপনারা দেখেছেন কিভাবে জেলা পরিষদের মধ্যে আমি তৃণমূলের যে দুর্নীতি, শাসক দলের যে স্বজন পোষণ, তার বিরুদ্ধে লড়াই করি এবং এলাকার মানুষের জন্য, এলাকার মানুষের উন্নয়নের জন্য, এলাকার মানুষের স্বার্থে কিভাবে আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি সোচ্চার হয়েছি সেটাও দেখেছেন। তাই আমাদের প্রথম যে লালগোলার জন্য আমাদের কাজ, যে লালগোলার যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশকে গড়ে তোলা। তাই লালগোলার মানুষের কাছে আমরা আহ্বান জানাবো এই লালগোলা বাঁচাতে সকলে ঐক্যবদ্ধ হন। লালগোলার অনেক সমস্যা আছে, লালগোলা বর্তমানে একাধিক সমস্যায় জর্জরিত। তার মধ্যে আপনারা দেখবেন স্বাস্থ্য প্রথম সমস্যা, যে কৃষ্ণপুর হসপিটাল থেকে শুরু করে যে সমস্ত উপস্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা, সেই স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো, সেই পরিকাঠামোর উন্নয়নের জন্য আমরা লড়াই করব। এই লালগোলার প্রপার টাউনে আপনারা দেখবেন যে গ্রীষ্মকালে জলের সংকট হয়। এই লালগোলাতে অনেক বড় বড় জলের পাইপ বসে আছে, জলের ট্যাঙ্ক হয়ে আছে, অথচ ঠিকমতো জল পায় না। আপনারা দেখেছেন লালগোলায় সবথেকে বড় সমস্যা তারানগরে যে পদ্মা ভাঙন এবং পাশাপাশি গঙ্গা ভাঙন, সেই সমস্যা। আপনারা দেখেছেন যে রাজারামপুরে ইলেকট্রিক চুল্লির প্রয়োজন, সেই ইলেকট্রিক চুল্লির প্রয়োজন। আর সবথেকে বড় কথা, লালগোলায় অনেক পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করতে যায়, লালগোলায় কর্মসংস্থানের অভাব, তারা বাইরে গিয়ে সুরক্ষা পায় না। বিভিন্ন সময় আমরা দেখেছি যে সেখানকার বিভিন্ন গুন্ডা বাহিনীদের হাতে, দুষ্কৃতীদের হাতে তারা আক্রান্ত হচ্ছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। লালগোলায় যে কালোবাজারি, যে মাফিয়া রাজ শুরু হয়েছে, যে সিন্ডিকেট শুরু হয়েছে, সেই সিন্ডিকেট রাজকে রুখতে হবে। এই কথা, এগুলো হচ্ছে আমাদের চিন্তাভাবনা। আগামী দিনে আমরা এই লালগোলাকে সুন্দরভাবে সাজাবো, যেটা এই লালগোলা গোটা পশ্চিমবাংলাকে পথ দেখাবে, এই আশা আকাঙ্ক্ষা রাখছি। এবং লালগোলা মানুষের কাছে আমার একটাই আবেদন, যে লালগোলাকে সুস্থ করতে, লালগোলার গণতান্ত্রিক পরিবেশকে ফিরিয়ে আনতে, লালগোলায় এই কালোবাজারির রাজনীতি বন্ধ করতে আমাদেরকে সমর্থন করুন। আর এখন মানুষের সবথেকে বড় সমস্যা, সাধারণ মানুষ এই যে ভোটার লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে। আমাদের সভাপতি বলেছেন যে আমরা ইতিমধ্যেই শুধু লোক দেখানো বা রাজনীতি করার জন্য আমরা না, সারা বছর মানুষের পাশে থাকি। ঠিক যেমন এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময় থেকে আমরা সাধারণ মানুষের পাশে ছিলাম। আইনি এবং প্রশাসনিক যতটা সহযোগিতা লাগে সাধারণ মানুষের জন্য আমরা করব। আমরা তার জন্য প্রস্তুত হয়েছি। বিভিন্ন অঞ্চলে আমাদের টিম গঠন হয়েছে। লালগোলার মানুষের কাছে আমাদের একটাই আবেদন, যে আপনারা আতঙ্কিত হবেন না। কংগ্রেস আপনাদের সঙ্গে আছে। কংগ্রেস আপনাদের জন্য প্রশাসনিক এবং আইনিভাবে যত রকমের সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাটা করবে। আমরা কাউকে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি না, কেননা লালগোলায় কংগ্রেস তার সাংগঠনিক শক্তি বিগত দিনেও যেমন দেখিয়েছে, আগামী দিনেও দেখাবে। লালগোলা ব্লক কংগ্রেস এবং আপনারা সবসময় একটা জিনিস দাবি করেছেন, কয়েকদিন আগেও দাবি করেছেন কি এখানে মানি পাওয়ার চলছে। মানি পাওয়ারের মধ্যে কি লালগোলায় রাজনীতি করতে আপনাদের কি স্বচ্ছভাবে রাজনীতি করতে কি প্রবলেম হতে পারে? এটা আগামী দিনের কাছে রাজনৈতিক জগতে বা সমাজের কাছে একটা ভয়ঙ্কর দিক। শুধু লালগোলা ব্লক কংগ্রেস দাবি করছে না, গোটা লালগোলার আনাচে কানাচে আপনারা খোঁজ নিয়ে দেখবেন মানুষ দাবি করছে।
কালকে অমিত শাহজি বাংলায় এসে হুঙ্কার দিলেন, বাংলায় পশ্চিমবঙ্গে সরকার গড়ার হুঙ্কার দিলেন, এটা নিয়ে আপনার মতামত? বিভিন্ন দল তারা রাজনৈতিকভাবে তারা বলবে, আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব, আমরা রাজনীতি করি, তো সেই হিসাবে তারা তাদের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলতেই পারে। কিন্তু আমি মনে করি, এই যেমন আমি লালগোলার কথা বলছি, লালগোলার মানুষ রাজনৈতিকভাবে সৌজন্য এবং শিক্ষিত মানুষ, এলাকার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সৌজন্যতা বিদ্যমান। সেই সৌজন্যের রাজনীতি লালগোলায় ছিল বিগত দিনে, আগামী দিনেও থাকবে। আপনি তো লালগোলার ভূমিপুত্র, আপনার কি লড়াইটা লালগোলার আনাচে কানাচে আপনার চেনার জানান, আপনার কি লড়াইটা খুব সহজে হয়ে গেল? আমি লালগোলার ভূমিপুত্র শুধু নয়, লালগোলার মানুষের সঙ্গে আমি প্রথমে বলেছি যে আমার আত্মীয়তা, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার সম্পর্ক। তাই তো মানুষের দোয়া আশীর্বাদ নিয়ে এই শাসক দলকে একবার পরাজিত করে আমি জেলা পরিষদে গেছি মানুষের জন্য কাজ করতে।